আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো তেল ছাড়া কিভাবে সহজেই আমের আচার বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4টা আম নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন 1 কেজিও এখানে নিয়ে নিতে পারবেন। আর এখানে আমি এখন আমগুলো ভালোভাবে ছিলে পানি দিয়ে ধুয়ে নিব। আর একটু ভালোভাবে ধুয়ে নিব যাতে কষগুলো বের হয়ে যায়। আর একটু রোলে রোলে ধুয়ে নিয়ে এখন সবগুলোকে একটা টাওয়াল দিয়ে ভালোভাবে এভাবে চেপে চেপে মুছে নিতে হবে। এভাবে মুছে নেওয়া হয়ে গেলে আমরা আপনাদের পছন্দ মতন শেপে আমগুলো কেটে নেবেন। আমি একটু লম্বা আকারে আমগুলোকে কেটে নিয়েছি। আর মোছা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বা আকারে আমগুলো কেটেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সিরকা আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর এগুলো দিয়ে ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব 1 ঘন্টা রেস্টের জন্য। 1 ঘন্টা পরে দেখতে পারবেন এটার থেকে পানি ছেড়েছে। আর এই পানিটাই আমাদের প্রয়োজন হবে রান্নাটা করার জন্য, যেহেতু আমরা এখানে কোনো পরিমাণ তেলের ইউজ করব না। আর এখানে আহামরি তেমন মশলারও প্রয়োজন নেই। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 5 ফোড়নের গুঁড়া আর নিয়ে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া। এটা আমি বাসায় করে নিয়েছি। আর একটা প্যান বসিয়ে তাতে আমি আমগুলো দিয়ে দিলাম। আর দিয়ে 10 মিনিট জাল করলে দেখতে পাবেন এরকম কালার চলে এসেছে। তখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব কিছুটা বিট লবণ। এটুক মশলা হলেই চলবে। আর দেখতেই পাচ্ছেন কত ইজিলি এটা বানানো যায় কোনো রকমের মশলার ঝামেলা ছাড়াই। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে আরও 10 মিনিট রান্না করে এর মধ্যে দিয়ে দিব সেই গুঁড়ো করে রাখা শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে 5 ফোড়নের গুঁড়া। এই সব কিছু ভালোভাবে দিয়ে আর 5 মিনিট রান্না করবেন। এর বেশি এটাকে রান্না করার দরকার নেই, কারণ এর বেশি রান্না করলে চিনিটা আরও শুকিয়ে একদম ক্যারামেলাইজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে আসছে পানিটা। আর 5 মিনিট রান্না করলে আমি এটা অফ করে দিব। আর এই মজাদার আচারটা কিন্তু আপনারা 1 বছরের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবেন, কারণ যেহেতু আমরা এখানে সিরকা ইউজ করেছি। একটা কাচের বয়ামে ভরে আমরা কিন্তু এটা রেখে অনেক দিন খেতে পারবো। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয়। বাসায় অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আর এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর আমি যেহেতু অল্পই বানিয়েছি আমার রেসিপির জন্য, তাই আমি এখানে কোনো বয়মের ইউজ করছি না। আর দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।